আসসালামু আলাইকুম গাইস, আমি কিন্তু আজকে হিরো আলমকে নিয়ে কথা বলতে চলেছি। সোনার টুকরো ভাই হিরো আলম, আমি কিন্তু তার নিয়ে কথা বলতে চলেছি। হিরো আলমের কিন্তু অনেক ভাইরাল গান আছে এবং সে কিন্তু এক সময় এমপিতে দাঁড়াইছিল। এমপি হইল কিনা এটা আমার জানা নেই। সে কিন্তু গণধোলাই খেয়েছে, কাদের কাছে খেয়েছে সে কিন্তু এখনো বলতে পারেনি এবং কাদের কাছে সে গণ হতেছে আমরা কিন্তু জানি না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতে দেখতে কিন্তু তার ভিডিওটা সামনে আসলো এবং সেই ভিডিওটাতে আমি দেখছি যে হিরো আলম প্রচণ্ড পরিমাণের মার খেয়েছে। সে কিন্তু বলেছে আমি যখন মার খেয়েছি আমার পাশে কিন্তু পুলিশও ছিল না অথবা সাধারণ মানুষও ছিল না। আর হিরো আলম কাকু মার খেয়েছে কিন্তু ওনার দোষে। উনি ভাই ভিডিওটা দেখতে থাকুন। তাদেরকে ক্ষমতা রাখবেন। দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর্মীদের কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করার আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা কোনো যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। এবং হিরো আলমের কিন্তু অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, তারাও কিন্তু তার সামনে এগিয়ে আসে। হিরো আলমকে যখন মারছিল তারা কিন্তু এক ফোঁটা বা কোনো মানুষকে দেখা যায়নি যে তার সামনে এগিয়ে আসা বা তাকে বাঁচানো। হিরো আলম কিন্তু তারপরে দড়িয়ে পালাই গেল। পরের ভিডিওটা দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।